হামিদ আহাদাদ তিনি এবার ইস্টবেঙ্গলকে বোকা বানালেন। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গলের অফিসিয়ালি ঘোষণা আজকে এলো, দলে এলো একজন নতুন স্ট্রাইকার, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে কলকাতার দলে একজন নতুন মণিপুরি স্ট্রাইকার এলো। সমস্ত আপডেট এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেটটি দিয়ে শুরু করব, একজন মণিপুরি ইয়াং ট্যালেন্টেড 20 বছর বয়সী স্ট্রাইকার যার নাম সোরাইসাম সাগার সিং। এই খেলোয়াড়টি মণিপুরের যে লিগ হচ্ছিল সেখানে প্রচুর গোল করেছে। তিনি খেলছিলেন গাড়োয়াল এফসি বলে একটি ক্লাবে, তার আগে তিনি ট্রাও এফসিতে খেলতেন। এই 20 বছর বয়সী মণিপুরি স্ট্রাইকারকে এইবার কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং সাইন করে নিয়েছে আইএসএলের জন্য। এই বছর আইএসএলের জন্য মোহামেডান স্পোর্টিং একজনও বিদেশি খেলোয়াড়কে তারা সাইন করায়নি। তারা দেশি খেলোয়াড়দের নিয়ে এবার তারা আইএসএল খেলবে। এবার দেখার পালা, এই খেলোয়াড় যখন প্লেইং 11-এ চান্স পাবে সেখানে তিনি নিজেকে কতটা মেলে ধরে। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া একজন ভারতীয় স্ট্রাইকারকে সাইন করেছে যার নাম ড্যানিয়েল লালিমপুইয়া। 28 বছর বয়সী এই স্ট্রাইকার এই এফসি গোয়াতে যোগদান দেওয়ার আগে তিনি সাইন করেছিলেন জামশেদপুর এফসিতে, কিন্তু হঠাৎই তিনি জামশেদপুর থেকে চলে গেলেন এফসি গোয়াতে। জামশেদপুরে খেলার আগে তিনি মুম্বাই সিটি এফসিতে খেলেছিলেন, সেখানে 4খানা ম্যাচ খেলেছেন। তার আগে তিনি পাঞ্জাব এফসিতে ছিলেন, সেখানে 22টা ম্যাচ খেলেছেন। আর তার আগে উড়িষ্যা এফসিতে তিনি 50টার মতো ম্যাচ খেলেছেন। আর এই নতুন স্ট্রাইকারকে এবার সাইন করে নিয়েছে এফসি গোয়া। দেখা যাক আইএসএল স্কোয়াডে এই ড্যানিয়েল লালিমপুইয়া চান্স পায় কিনা। এরপরে তৃতীয় যে আপডেটটি তোমাদের দিতে চলেছি ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলের হামিদ আহাদাদ, যিনি প্রায় 1 মাস আগে ইস্টবেঙ্গলের সঙ্গে মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করে নিয়েছে। আর এই খেলোয়াড়টি বর্তমানে তার দেশ মরক্কোর এক টপ টিয়ার লিগের এক নামী ক্লাব যার নাম হাসানিয়া আগাদির, এই ক্লাবে সাইন করেছে। এই মুহূর্তে মরক্কো লিগে যে 16টা দল খেলে সেখানে 13 নম্বর পজিশনে রয়েছে এই হাসানিয়া আগাদির। বলে দিই, এই হামিদ আহাদাদ 31 বছর বয়সী খেলোয়াড়। ইস্টবেঙ্গলে আসার আগে তিনি খেলছিলেন ওয়াইদাদ এসি, যেই দলটি তাদের লিগে এই মুহূর্তে 1 নম্বর স্থানে রয়েছে। আর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, তিনি ইস্টবেঙ্গলে এসেছিলেন তার চোট নিয়ে, আর সেই চোট থেকে তিনি নিজেকে রিকভার করে তিনি চলে গেলেন নিজের দেশের একটি নামী ক্লাবে। আর ইস্টবেঙ্গলকে পুরোটাই কিন্তু বোকা বানিয়ে গেলেন। ইস্টবেঙ্গল তার পুরো সার্ভিস পেল না, জাস্ট তিনি নিজের রিহ্যাব করার জন্য ইস্টবেঙ্গলে সাইন করেছিলেন, যেটা তার খেলা দেখে পরিষ্কার। এই মুহূর্তে নিজের দেশের লিগে তিনি চুটিয়ে খেলছেন, বাট ইস্টবেঙ্গলে তিনি যখন এসেছিলেন তখনই কিন্তু তার বারবার চোট পাচ্ছিল। ইস্টবেঙ্গল কেন এই সমস্ত খেলোয়াড়দের যে দলে আনে সেটা বোঝাই যায় না, নিজেদেরই এর ফল কিন্তু ভুগতে হয়, যেটা দেখা গেল হামিদ আহাদাদের মতো খেলোয়াড়ের থেকে। তিনি কিন্তু ইস্টবেঙ্গলকে ঠিকঠাক সার্ভিস দিলেন না, ম্যাক্সিমাম টাইম শুধু চোট পেয়েই সময় কাটালেন। যাই হোক, তার ফল ভুগতে হলো ইস্টবেঙ্গলকে। আর এই মুহূর্তে তার জায়গায় ইস্টবেঙ্গল এখনও অবধি খেলোয়াড় আনতে পারলো না, আর যাকে এনেছে তিনি তো ভিসাও পেলেন না, তার ভিসা বাদ হয়ে গেছে। যাই হোক, এই নিয়ে পরবর্তী ভিডিও আসছে। এর পরের যে আপডেটটি দেবো, ইস্টবেঙ্গলের তরফ থেকে আজকে শনিবার দিনকে অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে তাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে, যেখানে ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে জেরি মইমিংথাঙ্গাকে কিন্তু তারা অফিসিয়ালি সাইন করে নিয়েছে। কত বছরের জন্য তারা সাইন করেছে সেই বিষয়ে এখন অবধি কোনো আপডেট আসেনি, বাট জেরিকে কিন্তু অফিসিয়ালি ইস্টবেঙ্গলের তরফ থেকে সাইন করার অ্যানাউন্সমেন্টটা হয়ে গেল। আগেই আমরা অনুমান করেই নিয়েছিলাম, যেটা ভিডিওতে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে জেরি ইস্টবেঙ্গলে সাইন করে নিয়েছে। আর গতকালের প্র্যাকটিসেও কিন্তু জেরি এসেছিল, অফিসিয়ালি হয়ে গেল। যাই হোক, এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কিন্তু আরও একজন উইঙ্গার দলে যোগদান করলো। এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলে নতুন করে কোনো উইঙ্গার আসার আর কোনো সম্ভাবনা রইল না। তো দেখা যাক এই জেরি ইস্টবেঙ্গলে এসে নিজেকে কতটা মেলে ধরে। যাই হোক, তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গলে জেরি আসার পর ইস্টবেঙ্গলের আক্রমণ কতটা শক্তিশালী হলো? তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না।